আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরা ইব্রাহিম থেকে তেলাওয়াত করেছে। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, ও হাবিব শোনেন, আমি আল্লাহ পাক পৃথিবীতে এত এত নেয়ামত দিয়েছি, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ তিনটা নেয়ামত দিয়েছি। এই শ্রেষ্ঠ তিনটা নেয়ামতের মধ্যে এক নম্বরে যে নেয়ামতটা দিয়েছি, সেই নেয়ামতের নাম হলো আমার কোরআন, কিতাবুল্লাহ, আমি আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। আর এই কোরআনের উদ্দেশ্যটা কি আল্লাহ পাক এই আয়াতটার মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, শোনেন, এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আপনি যেন আলোর রাস্তা দেখাতে পারেন, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভুল কোনটা সঠিক, এইটা নির্ণয় করার জন্য, এমনকি অন্ধকার থেকে আলোর রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ পাক এই কিতাবটাকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব আসছে অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর রাস্তা দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? বুঝতেছেন কি? আপনারা যেরকম কথা বলতেছেন, আমার তো এইভাবে কথা বলতে অজ হবে না, একটু জোরে কথা বলতে। আপনারা বুঝতেছেন তো নাকি? ঈদে এত গোস্ত টোস্ত খাইছেন, তা তো শক্তি থাকার কথা, হ্যাঁ আছে? আচ্ছা, তাহলে এই কিতাব কেন আসছে? অন্ধকারে থাকা মানুষগুলোকে আলোর রাস্তা দেখানোর জন্য। এখন প্রশ্ন হলো, অন্ধকার বলতে কি রাতের অন্ধকার? অন্ধকার বলতে রাতের অন্ধকার নয়। অন্ধকার বলতে কবর খনন করে, মাটি খনন করে মানুষকে যে রাখেন ঘুটঘুটে অন্ধকার, সেই অন্ধকার নয়। চোখটা বন্ধ করলে যেমন অন্ধকার, এই অন্ধকার নয়। বরঞ্চ অন্ধকার হলো, আমি তো মনে করি, আমি আমার মেধায় যেটা ধরেছে, ইসলাম ছাড়া, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া পৃথিবীতে যত দল আছে, যত মত আছে, যত ভ্রান্ত ধারণা আছে, সকল কিছু হলো অন্ধকার। আমার ভাইরা, এখন আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে অন্ধকারের কিছু নমুনা দেখায় দিই। আপনারা জানেন কিনা যে মাগুরাতে একটা 8 বছরের একটা মেয়েকে, আসিয়াকে ধর্ষণ করেছে বাবা এবং তার 2 ছেলে মিলে। নাউজুবিল্লাহ। কতটা জঘন্য চিন্তা ভাবনার লোক হলে বাবা এবং 2 ছেলে মিলে তার বিয়ের মেয়েকে নিয়ে তার যৌনাঙ্গ কেটে তাকে ধর্ষণ করে। আচ্ছা, এখন আপনারা কি বলবেন, এ কি আলোতে আছে না অন্ধকারে? অন্ধকারে না? অন্ধকারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোটা হলো কোরআন জানবেন, ইসলাম জানবেন, এইটা হলো আলো। তাছাড়া সব কিছু হলো অন্ধকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শোনেন, এই কিতাবটা এমন একটা কিতাব, এই কিতাবের সংস্পর্শে যখন আপনি আসবেন, অটোমেটিক্যালি ভাবে আপনি অন্ধকার থেকে আল্লাহ পাক আলোর রাস্তা দেখায় দিবেন। তার সবচেয়ে বড় উদাহরণ হলো তার সবচেয়ে বড় উদাহরণ হলো ডানওয়াল্লা রুকা নামে একজন মহিলা, যে কোরআন রিচার্জ করতে চাইলেন। তার রিচার্জের উদ্দেশ্য হলো এই কোরআনের ভুল বের করা। কোরআনের ভুল সে বের করবে, সমাজে বা দেশে বাহিরের রাষ্ট্রে তিনি প্রকাশ করবেন কোরআনের ভিতরে ভুল আছে। কিন্তু যখন কোরআনের সংস্পর্শে আসছে, ডানওয়াল্লা রুকা বলেন, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের কাছে যখন আসলাম, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক যখন প্রয়োজন মনে করলাম, আসমান আর জমিনটাকে একত্রিত অবস্থায়, লাগো অবস্থায় ছিল, আমি যখন প্রয়োজন মনে করলাম, আসমান আর জমিনটাকে আমি আল্লাহ পাক পৃথক করে দিলাম। যেহেতু এই মহিলা বিজ্ঞানী, সে তখন এই জায়গায় বিগ ব্যাং এর একটা থিওরি পেয়ে গেল। এই থিওরি তার মস্তিষ্ককে খুলে দিল। হেদায়েতের দ্বার প্রান্তে তিনি চলে গেলেন। আল্লাহ পাক তাকে আলোর জন্য কবুল আর মঞ্জুর করে নিলেন। তিনি বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর নামে গান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর নামে গান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, তবে কেন নাম থেকে দূরে সরে রই, তবে কেন নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে এই কোরআনের কাছে আসলে আমার আপনার জীবনে যত ভুল রয়ে গেছে সকল ভুলগুলো বের হয়ে যাবে। যেমন করে ভুলগুলো কেমনে বের হবে শুনেন। আপনাদের তো চিন্তা ভাবনা, আপনার ছেলেটাকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, মুক্তার এইগুলো বানাবেন, কিন্তু ছেলেটাকে আপনি কোরআন শিখালেন না, ইসলাম শিখালেন না, তাকে আপনি অন্ধকারের দিকে ঠেলে দিলেন। ইসলাম ছাড়া এই দুনিয়াতে যত দল আছে, মত আছে, যত শিক্ষা আছে, সব শিক্ষা হলো অন্ধকারের শিক্ষা। এগুলো হলো দুনিয়াবি শিক্ষা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন আদিবু আওলাদিকুম আলা থালাসিন খিসাল। তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা। সবাই বলেন কয়টা? তিনটা। নবীজি বলেন তুমি তোমার সন্তানকে তিনটা চরিত্রের উপর গড়ে তুলবা, তাহলে ওই ছেলে বড় হয়ে তোমাকে লাঠি দিয়ে পিটাতে যাবে না। যদি তুমি তোমার সন্তানকে তিনটা চরিত্রের উপর যদি বড় করো, তাহলে এই সন্তান কখনো তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। তোমার শেষ বয়সে যখন তুমি কামাই রুজি করে খেতে পারবে না, তখন আলাদা করে দিবে না। এই জন্য নবীজি বলেন তিনটা শিক্ষা তুমি তোমার সন্তানকে দিবা। আদিবু আওলাদিকুম আলা থালাসিন খিসাল। তিনটা শিক্ষা দিবা। এক নাম্বার হলো হুব্বি নবিয়িকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। নবীদের ভালোবাসা শিক্ষা দেওয়া মানে হলো তাদের বায়োগ্রাফি, তাদের জীবন চরিত্র কেমন ছিল সেটা জানা। এখানে একজন বাবা হাত তোলেন সামনে থেকে, হুজুর আমি আমার ছেলেটাকে একটা বিশ্ব নবীর বই উপহার দিয়েছি। একজন হাত তোলেন। কেউ নাই। ছেলেগুলো মাঝে মাঝে চিন্তা করে, হুজুর দিবে কেমন, আমার বাবা তো কোনোদিন আমার এগুলো বুঝাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রথম নম্বর শিক্ষা নবীজি দেওয়ার কথা বললেন হুব্বি নবিয়িকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। আল্লাহ পাক আবার সুন্দর করে ডেকে বলছেন কোরআন আল কারীমের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন যদি তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীজিকে অনুসরণ করো, অনুকরণ করো, ইত্তেবা করো, তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? তো উঠতেছেন যে, একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি 1 ঘন্টায় শেষ করে দিব। গরমে কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার হলো নবীজির জীবনী, নবীদের জীবনে শিখানো। 2 নাম্বার হলো ওয়া হুব্বি আহলি বাইতিহি,
নবীদের পরিবার পরিজন কেমন ছিল সেই সম্পর্কে সন্তানকে জানানো।